বড় সাফল্য বন দপ্তরের, হাতির দাঁত সহ গ্রেপ্তার দুই। ফের বড় সাফল্য পেল বন দপ্তর। দুটি হাতির দাঁত সহ দুইজনকে গ্রেপ্তার করল বন দপ্তর। বুধবার ধৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা যায়, বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের ঝাজাঙ্গি সংলগ্ন এলাকায় স্কুটিতে করে দুইজনকে আটক করেন আধিকারিকরা। এরপর তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি হাতির দাঁত, যার একটির ওজন 2 কেজি 700 এবং আরেকটির ওজন 2 কেজি 600 গ্রাম। মূলত পাচারের উদ্দেশ্যেই এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃত দুইজনের নাম ওয়াংডিং, তার বয়স 57 বছর, এবং ইয়াসকো ডুকপা, তার বয়স 26 বছর। এদের একজনের বাড়ি ভুটানে এবং আরেকজনের আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে। ধৃত দুইজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছেন বন দপ্তর। এই বিষয়ে বুধবার বন আধিকারিক জয়ন্ত মণ্ডল সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, পাচারের উদ্দেশ্যে দুইজন হাতির দাঁত নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ঝাজাঙ্গি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তাদের একজনের বাড়ি ভুটান এবং একজনের বাড়ি বক্সাদুয়ারে। তাদের দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। কি অভিযান করলেন আপনারা? গতকাল একটা আমাদের সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ময়নাগুড়ি ঝাজাঙ্গি থেকে দুজনকে এলিফ্যান্ট টাচ সহ দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে। কোথাকার বাসিন্দা তারা? এর মধ্যে একজন বাক্সার ওখানে উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনালিস্ট। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, ওরা পাচার করতেই এসেছিল। তাদের নামগুলো বলতো। ভুটানের যে সিটিজেন তার নাম ওয়াংদি, আর ইয়ের যে আমাদের ইন্ডিয়ান যে আছে ওর নাম ইয়াস্কা ডুকপা। এটা কি গাড়ি করে আসছিল? ওরা একটা স্কুটিতে করে ইয়েটা টাস্কটা একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসছে। কি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? অবশ্যই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। পাচার ছাড়া তো আর এলিফ্যান্টটা নিয়ে যেতে পারে না। এটার ওজন কত আছে? দুটোর একটার ওজন 2.7 কেজি আর একটা 2.6 কেজি। কোথায় স্বীকার করেছিল? এটা কি এখন কিছু পেলেন? এটা তদন্ত চলছে এখন। তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, তদন্ত করার পরে বলতে পারবো। কি পূর্ণবয়স্ক টাস্কার? অবশ্যই পূর্ণবয়স্ক টাস্কার। যেটা করে কিছু জানা গেছে আসলে এটা সাবজেক্ট আমি এখন বলতে পারবো না। স্যার, জানতে পারলাম বক্সার থেকেও আধিকারিকরা এসেছেন। বক্সায় গত নভেম্বর মাসে একটি হাতির মরা দেহ একটা উদ্ধার হয়েছিল, সেটার সাথে কি এটা কোনোভাবে জড়িত রয়েছে কিনা সেটাই দেখার জন্যই ওনারা এসছেন। যদি থাকে অবশ্যই তদন্ত উঠে আসবে। আচ্ছা, সেটারও কিন্তু দাঁত মিসিং ছিল, আর যা মনে হচ্ছে যে ওজন এবং যে লম্বা সাইজটা, সেটা দেখে মনে হয় আমাদেরও বা আপনাদের প্রাথমিক অনুমান কি সেটাও কি হতে পারে? দেখুন, ওখানে ডিটেলস তো আমরা জানি না যে কী ছিল বা কতটা টাস্ক ওখান থেকে যেটা মিসিং হয়েছে সেটা কতটা ছিল, সেটা তো আমরা এখন বলতে পারবো না। যদি ওনারা ওটা এনশিওর করার জন্যই এসছে যে এটার সঙ্গে ওটার কোনো মিল আছে কিনা, যদি এনশিওর করতে পারে অবশ্যই আপনাদের দেওয়া যাবে। প্রাথমিকভাবে কোথায় পাচার হচ্ছিল বলে মনে করছেন? মানে প্রাথমিক তদন্তে কতদূর জানা গেছে? প্রাথমিক তদন্তে এটা ভুটানের মানে সিটিজেন যেহেতু ছিল, তাতে মনে করা হচ্ছে ভুটান হয়ে এটা বাইরে যাওয়ার পরিকল্পনা। কোথায় এখনো জানা যায়নি, মানে এক্সাক্ট লোকেশন এখন। আজকে কোর্টে পাঠানো হচ্ছে? হ্যাঁ।